আচ্ছা, আপনাদেরও কি গরুর মাংসের কালা ভুনার এইরকম কালার আসছে না? নাকি অথেন্টিক চট্টগ্রামের কালা ভুনার টেস্ট আসছে না? যদি এমনটাই হয় আজকের রেসিপি আপনাদের জন্য। কারণ আজকে আমি কোনো রকমের নামি দামি মশলা বা উপকরণ ছাড়াই চট্টগ্রামের অথেন্টিক কালা ভুনার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। গরুর মাংসের কালা ভুনাটাকে একদমই সফট তুলতুলে তুলার মতো নরম আর সেই সঙ্গে পারফেক্ট একটা কালার আনার জন্য এই রেসিপিতে আমি যত ছোট বড় টিপস ফলো করেছি সেই সমস্ত টিপস সহকারে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যেন আসছে কোরবানিতে আপনারা একদম অথেন্টিক একটা কালা ভুনার টেস্ট নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকের এই গরুর মাংসের কালা ভুনা করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। আর কালা ভুনার সঙ্গে কিন্তু অবশ্যই হাড় ব্যবহার করা হয়, তবে এখানে আমি অনেকগুলো হাড় না নিয়ে একটা বড় নলি নিয়ে নিয়েছি। চাইলে সামান্য চর্বিও নেওয়া যেতে পারে। এবারে মাংসের মধ্যে আমি প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। আচ্ছা, এই গরম মশলার রেসিপিটা কিন্তু আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর এখানে আমি একটা মশলা ব্যবহার করব যেটার নাম হচ্ছে রাঁধুনি। আমার মনে হয় আমরা কম বেশি সবাই রাঁধুনির সঙ্গে পরিচিত আছি। আমি এখানে রাঁধুনি গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে আস্ত রাঁধুনিটা কিনে বাসায়ও গুঁড়া করে নিতে পারেন। আর এই রাঁধুনিটা যে কোনো সুপার শপ বা বড় কোনো মুদি দোকানে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। আর যদি একদমই এই রাঁধুনি গুঁড়াটা না পান তাহলে বাদ দিতে পারেন, টেস্টে খুব একটা যে হেরফের হবে এমনটা কিন্তু না। আপনার বাকি রান্নার প্রসেস যদি ঠিক থাকে তাহলে গরুর মাংসের কালা ভুনা এমনিতেই মজা হবে আর কালো হবে। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা এখানে চাইলে নর্মাল লাল মরিচের গুঁড়াও দিতে পারেন, তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা বেশি ভালো আসে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ বা স্বাদ অনুযায়ী। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর টক দইটা যদি একদমই হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন এখানে কিছু গোটা মশলা দিব। প্রথমেই নিয়েছি আমি তেজপাতা, তেজপাতাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 2 টুকরো দারুচিনি, আর সবুজ এলাচ নিয়েছি প্রায় 10 থেকে 12টার মতো, বড় এলাচ বা কালো এলাচ নিয়েছি 2টা, আর লবঙ্গ নিয়েছি 7 থেকে 8টার মতো। এবারে সবগুলো গোটা মশলা এখানে দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব তেল। আমি এখানে 2 টাইপের তেল ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রয়েছিল সেইখান থেকে 1/2 কাপ দিব, আর 1/2 কাপ দিয়ে দিব সরিষার তেল। চাইলে সম্পূর্ণ রান্নাটা আপনারা শুধুমাত্র সরিষার তেল দিয়েও করতে পারেন, এতে করেও কিন্তু গরুর মাংসের কালা ভুনার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবারে সবগুলো মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই মাখিয়ে নেওয়ার ব্যাপারটা একটু ভালো করে করে নিতে হবে, কারণ এই মাখিয়ে নেওয়াটা অনেক ক্ষেত্রে রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। মাংসের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যদি আপনাদের হাতে সময় থাকে এইভাবে মাংসটাকে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে কিন্তু মাংসটা অনেক বেশি সফট, নরম আর জুসি হয়। তবে আজকে আমার হাতে একদমই সময় না থাকার কারণে আমি সঙ্গে সঙ্গে চুলায় বসিয়ে দিয়েছি প্যানটাকে। আবার চাইলে আপনারা আগের দিন রাত্রেও কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করেও মাংসটা অনেক বেশি জুসি, টেন্ডার, অনেক বেশি সফট হয়। চুলায় বসিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে দিয়েছি সবকিছুকে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো চুলার হিটটাকে মিডিয়ামে রেখে এইভাবে ঢেকে জাল করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠেছে। গরুর মাংসের কালা ভুনা রান্নার সময় মূল যে শর্তটা সেটা হচ্ছে এইখানে এক্সট্রা কোনো রকমের কোনো পানি দেওয়া যাবে না। আপনি মাংসের পিসগুলো যত বড় করেন না কেন, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু মাংসগুলোকে সিদ্ধ করতে হবে।
তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। আমি প্রায় 1 ঘন্টার মতো মাংসগুলোকে এইভাবেই রান্না করব, তবে একটু পরপর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে যেন প্যানের গায়ে নিচ থেকে কোনোভাবেই লেগে না যায়। এতে করে কিন্তু কালা ভুনার যে অথেন্টিক টেস্টটা সেটা নষ্ট হয়ে যেতে পারে। অনেকে এই পর্যায়ে মাংসটাকে জলদি সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করে, তবে আমি বলবো ভাই, কালা ভুনার অথেন্টিক টেস্ট পেতে চাইলে আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। কোনো অধৈর্য মানুষ কিন্তু কালা ভুনা পারফেক্টভাবে রান্না করতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি। এখন এই মাংসটাকে আমি ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসের মধ্যে এরকম একটা কালার, সফটনেস, জুসিনেস আনার জন্য আপনাকে মিনিমাম 1.5 ঘন্টা সময় এখানে দিতেই হবে। আমার এই গরুর মাংসের কালা ভুনাটা কিন্তু অলমোস্ট ডান। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর সমস্ত পানি শুকিয়ে খুব সুন্দর একটা গ্রেভিতে চলে আসছে। এখন আমি এখানে একটা বাগার বা ফোড়ন রেডি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। পুরা রান্নাটা আপনারা যে কোনো তেল দিয়ে করেন না কেন, অবশ্যই বাগার বা ফোড়নটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। এতে করে মনে হবে সম্পূর্ণ রান্নাটাই হয়তো সরিষার তেল দিয়েই করেছেন। এরপর তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব একটা বড় সাইজের রসুন কুচি আর সঙ্গে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টার মতো শুকনা মরিচ। এবার এগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিব, তবে একদমই ব্রাউন করে ফেলবো না বা পুড়িয়ে ফেলবো না, এতে করে কিন্তু খেতে তিতা লাগবে, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। একটু লালচে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ানোর পর এগুলোকে আমি সরাসরি রান্না করে রাখা মাংসের উপর দিয়ে দিব। এরপর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এরপর থেকে আমি আর ঢাকনাটা ব্যবহার করব না, অনবরত নেড়েচেড়ে আরো একটু ডার্ক কালার করে নিব এই কালা ভুনাটাকে। আমি আরো 10 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন কালা ভুনার যে একটা অথেন্টিক কালার সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। এবার এখানে নিয়েছি আমি 2টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 ভাগ করে কেটে নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর এগুলো এই কালো ভুনার মধ্যে দিয়ে দিব। সঙ্গে দিয়ে দিচ্ছি আরও একটু গরম মশলা গুঁড়া, আর যদি পেঁয়াজ বেরেস্তা থাকে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাও দিবেন। এই তো আমার গরুর মাংসের কালা ভুনাটা কিন্তু একদমই রেডি। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। গরুর মাংসের এই কালা ভুনাটা পোলাও, রুটি, পরোটা, নান, সাদা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করবেন, একদমই হিট হয়ে যাবে। আর যে কোনো স্পেশাল অকেশনের জন্য একদমই বেস্ট একটা আইটেম হচ্ছে এই গরুর মাংসের কালা ভুনাটা। তাছাড়াও প্রিয় মানুষের আরো একটু প্রিয় হওয়ার জন্য অথবা প্রিয় মানুষকে বশ করার জন্য এইরকম একটা সফট, জুসি, টেন্ডার গরুর মাংসের কালা ভুনার কোনো তুলনাই হয় না। আচ্ছা, আমার কি আর মুখে বলে দেওয়ার কোনো দরকার আছে এই গরুর মাংসের কালা ভুনাটা যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজা হয়েছে? আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।